চট্টগ্রামের নির্বাচনী রাজনীতিতে হেফাজতে ইসলাম তথা কওমি মাদ্রাসা কেন্দ্রিক প্রভাব অনেক আগে থেকেই, তাই এবার তাদের সমর্থন কোন দল বা প্রার্থীর উপর থাকবে সেটি নিয়ে কৌতূহল ছিল সবার। তবে হেফাজতে ইসলাম প্রকাশ্য কোনো দলকে আনুষ্ঠানিকভাবে সমর্থন না জানালেও ফটিকছড়িতে বিএনপি প্রার্থীর পাশে থাকার ঘোষণা দিয়েছেন সংগঠনের আমির মহিবুল্লাহ বাবুনগরী। এটিকে জামাতের বিরুদ্ধে জিহাদ হিসেবেও উল্লেখ করেন তিনি। ইবের সামনে দিয়ে বেড়াই, ইবের মধ্যে মারা জাহাজ করে কি খাল এই বন্ধুর জমাত এরা আগে রিসেন্ট বেরিয়েছেন বে জাহাজ আর যদি খজুর ভাবে যদি গুরুত্বরি যারা বঞ্চিত করতে পারে ইয়ে যদি বাংলাদেশে থাকি তাহলে ইসলামের গোড়া খালি মুসলমানের গোড়া খালি রক্ষার গোষ্ঠী। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। কাজিরহাটে এক সভায় জামায়াতকে ভোট দেয়া নয়, তাদের সাথে জোট করাটাও অপরাধ বলে মন্তব্য করেন বাবুনগরী। এবারের নির্বাচনে ফটিকছড়িতে বিএনপি প্রার্থী বেশ শক্ত অবস্থানে আছেন বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে ধানের শীষের প্রার্থীর পক্ষে হেফাজত আমিরের সমর্থন সেই ভিত আরও মজবুত করবে বলে ধারণা তাদের। অন্যদিকে প্রতিপক্ষ জামাত প্রার্থীর একের পর এক মামলা মোকাবেলা করে নির্বাচনী মাঠে সরোয়ার আলমগীরের ফিরে আসাটাকেও জনগণ সহানুভূতির চোখে দেখছে বলে মনে করছেন অনেকে। একটা গোষ্ঠী, প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, হাইকোর্ট সুপ্রিম কোর্টে রেখে এমপি হয়ে যাওয়ার স্বপ্ন দেখেছে ফটিকছড়িতে। এক সপ্তাহ হাইকোর্টের বারান্দায় টেনশন যতই কিছু দিয়েছে, আমাদের কনফিডেন্ট ছিল তারা যেগুলো করে সব মিথ্যা। ফটিকছড়ির মানুষ এটা 12 তারিখ ভোট দিয়া আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমাদেরকে দেখাই দেবে। সরোয়ার আলমগীর নির্বাচনী প্রচারণায় দেরিতে নামতে বাধ্য হলেও এরই মধ্যে নতুন ভোটারসহ প্রায় সব মহলে সাড়া ফেলেছেন। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।